প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের অংশীদারি কারবার অধ্যায়ের কোষে দেখি 14 এখানকার এই 8 নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। ঠিক আছে, খুবই সহজ। এখানে 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া রয়েছে আর বলা হয়েছে যে যত টাকা লাভ হবে তার 2/5 অংশ মানে 5 ভাগের 2 ভাগ তারা কাজের জন্য এই যে 3:2:2 অনুপাতে ভাগ করবেন, আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবেন। তারপর শেষে বলেছে তাহলে 3 জনে মোট কে কত টাকা করে পাবেন তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 8 নম্বর প্রশ্নটির অ্যান্সার নির্ণয় করি। দেখো, আমরা এখানে প্রথমে লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত প্রথম বন্ধু ব্যবসায় নিয়োগ করেন এই 1,20,000 টাকা। দ্বিতীয় বন্ধু মূলধন দেন 1,50,000 টাকা ইস্টু তৃতীয় বন্ধু মূলধন দেন 1,10,000 টাকা। এখন আমরা এখানে অনুপাত নির্ণয় করব, তার জন্য কাটাকাটি করব। এই দেখো, এই যে প্রথম পদের আমরা 4টি শূন্য কেটে দেই, দ্বিতীয় পদের 4টি শূন্য কেটে দেই, তৃতীয় পদেরও 4টি শূন্য কেটে দেই। এখন থাকছে অবশিষ্ট 12, 15 আর 11। 12, 15 আর 11 কাটাকাটি করা যায় না। আমরা এখানে 12:15:11 লিখব। আমরা এখানে আরেকটি লাইন লিখব, মূলধনের অনুপাতের সমষ্টি এই 12 প্লাস 15 প্লাস 11 সমান পাচ্ছি আমরা 5 একে 6, 2 8, 1 1 আর 1 3, 38। এরপর আমরা এখানে লিখব 3 বন্ধুর কাজের অনুপাত। ঠিক আছে, 3 বন্ধুর কাজের অনুপাত। 3 বন্ধুর কাজের অনুপাত প্রশ্নে দেওয়া রয়েছে 3:2:2। কাজের অনুপাতের সমষ্টি 3 + 2 + 2 = 7। এরপর আমরা এখানে লিখব মোট আয়। প্রশ্নে আমাদের মোট আয় দেওয়া রয়েছে 29,260 টাকা। প্রশ্নে আমাদের বলা হয়েছে যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তো মোট আয়ের 2/5 অংশ মানে কত টাকা আমরা তা নির্ণয় করব। মোট আয়ের 2/5 অংশ সমান দাঁড়াচ্ছে আমাদের 2/5 গুণ 29,260 টাকা সমান আমরা নির্ণয় করব। এই যে 2/5 অংশ মানে হচ্ছে 5 ভাগের 2 ভাগ, 29,260 টাকার 5 ভাগের 2 ভাগ। এই যে 5 ভাগের 2 ভাগ যে টাকাটা নির্ণয় হবে সেই টাকাটি তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে। তো দেখো, এখানে আমরা এই 5 দ্বারা 29,260কে কাটাকাটি করব বা ভাগ করব। তো যেহেতু বড় সংখ্যা, আমরা ভাগ করে নির্ণয় করি। এই 5 দ্বারা আমরা ভাগ করব 29,260কে। 5 বাদ দিই, 5 × 5 = 25, বিয়োগ করলে 4, এই 2, 5 × 8 = 40, বিয়োগ করলে 2, 6, 5 × 5 = 25, বিয়োগ করলে 1, 0, 5 × 2 = 10। আমরা পাচ্ছি 5 দ্বারা যদি এই 29,260কে ভাগ করি বা কাটি, আমরা পাবো
5,852। এখন আমরা এই 2 দ্বারা 5,852কে গুণ করব। 2 দুগুণে 4, 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 8 দুগুণে 16 আর 1-এ 17, 7 হাতে 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, 11,704 টাকা। বাকি যে আয় থাকবে তা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। আমরা নির্ণয় করব বাকি আয়। এই যে মোট হচ্ছে 29,260 থেকে মাইনাস করতে হবে 11,704 সমান, এই যে আমরা এখানে রাফ ওয়ার্কে করি, 29,260 মাইনাস 11,704। 4 আছে 10 মেলাতে 6, হাতে 1, 1 0 আর 1-এ 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 7 আছে 12 মেলাতে 5, হাতে 1, 1-এ 2, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 2-এর থেকে 1 বিয়োগ করলে 1, 17,556 টাকা। এই যে 17,556 টাকা, এই টাকারই তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। সুতরাং প্রথম বন্ধু হচ্ছে ড্রাইভার, ঠিক আছে। প্রথম বন্ধু মোট টাকা পাবেন তিনি দুভাবে পাবেন, মূলধনের অনুপাতে আর কাজের অনুপাতে। তো আমরা এখানে প্রথমে মূলধনের অনুপাতে লিখি। মূলধনের অনুপাত প্রথম বন্ধুর অনুপাত হচ্ছে 12, বাই অনুপাতের সমষ্টি লিখব 38 ইন্টু এই যে 17,556 প্লাস কাজের অনুপাতে প্রথম বন্ধুর অনুপাত হচ্ছে 3, অনুপাতের সমষ্টি নিচে লিখতে হয় 7 ইন্টু এই যে 11,704 টাকা, এটি তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে, এই সমান। একইভাবে আমরা এখানে এই 38 দ্বারা 17,556কে প্রথমে ভাগ করব, ঠিক আছে। দেখো 38 দ্বারা ভাগ করব 17,556কে। এখানে আমরা প্রথমে 4 বাদ দেই, 4 8 32, 2 হাতে 3, 3 4 12 আর 3 15, বিয়োগ করলে আমরা পাবো এখানে 3, এখানে 2, এরপর এই 5 নামাবো। এরপর আমরা এখানে 6 বাদ দেব, 6 8 48, 8 হাতে 4, 3 6 18 আর 4 22, বিয়োগ করলে আমরা এখানে পাবো এই যে এটি হচ্ছে 8, ঠিক আছে। এখন আমরা এখানে বিয়োগ করব। 8 আছে 15 মেলাতে 7, হাতে 1, 2 1 3, 3 3 0 লেখার প্রয়োজন নেই, এই 6 নামাতে হবে, 2 বাদ দিতে হবে, আর 2 গুণে 16 6 হাতে 1, 3 2 গুণে 6 1 7 0। এই যে আমরা 38 দ্বারা 17,556কে ভাগ করলে পাবো 462। এখন আমরা এই 12 আর 462 এখানে গুণ করব। 462 গুণ 12, 4 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে আর 9, 2 6 4 4 4 9 6 15, 5 হাতে 1, 4 5। আমরা পাচ্ছি এই 12 আর 462 গুণ করলে পাচ্ছি 5,544, 5,544। এই প্লাস এই 7 দ্বারা আমরা ভাগ করব 11,704কে, 7 দ্বারা ভাগ করব 11,704কে, 1 বাদ দিতে হবে, 7কে 7, বিয়োগ করলে 4, এই 7, 6 বাদ দিতে হবে, 6 7 42, বিয়োগ করলে 5, এই 0, এরপর আমরা বাদ দেব 7, 7 7 49, বিয়োগ করলে থাকবে 1, এই 4, 14 হলো। এবার বাদ দিতে হবে 2, 7 2 14। আমরা এখানে এই 7 দ্বারা 11,704কে যদি ভাগ করি, আমরা এখানে পাবো এই 1,672, 1,672। এখন আমরা এই 3 দ্বারা 1,672কে গুণ করব। 3 2 6, 3 7 21, 1 হাতে 2, 3 16 48 আর 2 50, 5,016 টাকা সমান। এখন আমরা এই 5,544 টাকা আর 5,016 টাকা যোগ করব, ঠিক আছে। তো 4 6 10-এর 0 হাতে 1, হাতে 1 আর এই 1-এ 2, 2 আর 4-এ 6,
শূন্য আর 5 যোগ করলে 5, 5 আর 5 যোগ করলে 10, 10,560 টাকা। এই টাকাটি প্রথম বন্ধু পাচ্ছেন। এরপর আমরা লিখব দ্বিতীয় বন্ধু মোট পান। একইভাবে আমরা প্রথমে এখানে মূলধনের অনুপাতটি লিখব। মূলধনের অনুপাতে দ্বিতীয় বন্ধুর অনুপাত হচ্ছে 15, অনুপাতের সমষ্টি 38 গুণ আমরা লিখব 17,556 প্লাস কাজের অনুপাত হচ্ছে দ্বিতীয় বন্ধুর কাজের অনুপাত 2, অনুপাতের সমষ্টি 7 গুণ এই 11,704 টাকা সমান। একইভাবে প্রথমে আমরা এখানে 38 দ্বারা 17,556কে ভাগ করেছি, ভাগফল পেয়েছি আমরা 462, এখানেও তাই পাবো 462। এখন আমরা এই 462 আর 15 গুণ করব। আমরা এই 15 আর 462 গুণটি এখানে করি। এই 462 গুণ 15, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 5 6 30, 1 31-এর 1, হাতে 3, 4 5 20 আর 3 23, 1 ঘর কাটা। এই 2 1-কে 2, 6 1-কে 6, 4 1-কে 4 যোগ করলে আমরা পাবো এই 0, এই 3, 6 3-এ 9, 4 2-এ 6, 6,930, 6,930 এই প্লাস। একইভাবে এই 7 দ্বারা 11,704কে যদি আমরা ভাগ করি, আমরা এখানে পাবো 1,672। এই আমরা এখানে পাবো 1,672। এখন আমরা এই 1,672 আর 2 গুণ করব। 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 4, হাতে 1, 16 দুগুণে 32 আর 1-এ 33। এখন আমরা এই 6,930 আর 3,344 যোগ করব। এই 4 আর 0 4, 4 আর 3-এ 7, 3 আর 9 12 2, হাতে 1, 3 আর 1-এ 4, 4 6 10, 10,274 টাকা। এবং তৃতীয় বন্ধু মোট পান। একইভাবে তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 11 বাই অনুপাতের সমষ্টি 38 ইন্টু 17,556 প্লাস কাজের অনুপাতের ভগ্নাংশটি হচ্ছে 2/7 ইন্টু 11,704 টাকা। একইভাবে 38 দ্বারা 17,556কে ভাগ করলে আমরা পাবো 462 এবং 7 দ্বারা 11,704কে ভাগ করলে আমরা পাবো 1,672। এখন আমরা 11 দ্বারা প্রথমে 462কে গুণ করব। 2 6 4, 2 6 4, 2 8, 10-এর 0, 4 1-এ 5, 5,082 প্লাস 2 দ্বারা এই 1,672কে গুণ করব। গুণ করলে আমরা পাবো এই যে 3,344, 3,344। এখন আমরা প্লাস করব। 4 2-এ 6, 4 8-এ 12 2, হাতে 1, 3 1-এ 4, 4 আর 0 4, 3 5-এ 8, এই 8,426 টাকা। এখন আমরা এখানে শেষে আর একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। সুতরাং প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধু আয় পাবেন যথাক্রমে 10,560 টাকা, 10,274 টাকা ও 8,426 টাকা।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।